বিপদ আপদ মুসিবত ফিতনা যদি আপনার জীবন হতে সংসার হতে যদি না কাটে, একটার পর একটা বিপদ, একাধিক বিপদ আপনার জীবনে আসে, এইভাবে করে আপনি বিপদ হতে কিছুতেই রেহাই পাচ্ছেন না। এইভাবে করে আপনি কঠিন টেনশন, কঠিন পেরেশানির মধ্যে আছেন। প্রিয় দর্শক, এই রকম কঠিন সময়ে আপনি এই অসাধারণ আমলটি করুন, এই অসাধারণ দোয়াটি পাঠ করুন মাত্র ৪১ বার। প্রিয় দর্শক, বিশেষ নিয়মে আপনি যদি এই অসাধারণ দোয়াটি ৪১ বার পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি বিপদ, জমিনি বিপদ, এই দুনিয়ার যাবতীয় সব ধরনের, সব প্রকারের বিপদ হতে, মুসিবত হতে, ফিতনা হতে, অস্বস্তিকর পরিস্থিতি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এই দোয়াটি এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী, আপনি যখনই এক জায়গায় বসে এই অসাধারণ দোয়াটি পাঠ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের চাদরে নিয়ে নেবেন। আপনি মহান রব্বুল আলামিনের ফজল করমের কেল্লায় অবস্থান করবেন এবং তিনি আপনার প্রতি দয়াশীল হয়ে যাবেন, মেহেরবান হয়ে যাবেন। এমনিতেই মহান রব্বুল আলামিন প্রত্যেক বান্দা এবং বান্দির ওপর মেহেরবান, কিন্তু এই আমলকারীর ওপর আল্লাহ সুবহানাহু তাআলা গভীর মনোযোগী হয়ে যাবেন এবং বেশি মেহেরবান হবেন, বেশি দয়ালু হয়ে যাবেন। এইভাবে করে সেই বান্দা ও বান্দির হালতকে তিনি সংশোধন করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলো আধরা হয়ে পড়ে আছে, সম্পন্ন হচ্ছে না, সম্পন্ন যখনই আপনি করতে যাচ্ছেন বিভিন্নভাবে বাধা বিঘ্ন আসছে, এইভাবে করে আপনি সেই কাজগুলোকে সম্পন্ন করতে পারছেন না, সব ঝুলে আছে, কোথাও আটকে আছে। প্রিয় দর্শক, অসাধারণ দোয়াটি পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনার এই গুরুত্বপূর্ণ কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন হবে, কোনো দিক হতে বাধা বিঘ্ন আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট আপনাকে মদত করবেন, ডাইরেক্ট আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এই পাওয়ারফুল, এই উপকারী দোয়াটি এক জায়গায় বসে বসে আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ। যে শত্রুর ভয় আপনি করছেন, যে শত্রুর আশঙ্কা আপনার রয়েছে, যে সে আপনার ওপরে জুলুম করছে, অন্যায় করছে, অত্যাচার করছে, আপনার উন্নতির জায়গায় বাধা সৃষ্টি করছে, এইভাবে করে আপনাকে সে কোণঠাসা করে রাখার চেষ্টায় মেতে উঠেছে, কিছুতেই আপনার পিছু ছাড়ছে না, কিছুতেই আপনাকে সহ্য করতে পারছে না, হিংসার নজরে দেখে, হিংসার দৃষ্টি সর্বদা এবং গোপনে অপ্রকাশ্যে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, আপনি সবই বুঝতে পারছেন, এর পরেও আপনি যেন কিছুই করতে পারছেন না। তার সম্মুখে, তার মোকাবেলায় আপনি যেন অসহায় হয়ে পড়ে আছেন। প্রিয় দর্শক, এই রকম কঠিন হালতে, কঠিন পরিস্থিতিতে এই দোয়াটি যদি আপনি পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শত্রুকে আপনার মোকাবেলায় দুর্বল করে দেবেন, অসহায় করে দেবেন, ফলে আপনার কাজে কর্মে, আপনার উন্নতিতে বাধা সৃষ্টি করতে পারবে না, আপনার সংসারে অশান্তি লাগাতে পারবে না এবং গোপনে
চক্রান্ত ষড়যন্ত্র করার দুঃসাহস তার হবে না। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার শত্রুর ওপর আপনাকে প্রবল করে দেবেন, আপনাকে বিজয়ী করে দেবেন। শত্রু আপনাকে দেখে ভয় করবে, আর আপনার অন্তরে মানসিক শক্তি বেড়ে যাবে, তাকত বেড়ে যাবে। এমনটা আর হবে না যে শত্রু দেখলে যেমন আপনি ভীত অসহায় হয়ে পড়তেন, এমনটা আর হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আভ্যন্তরীণ দিক হতে এবং বাহ্যিক দিক হতে, সব দিক হতে আপনাকে মজবুত বানিয়ে দেবেন। আল্লাহ পাক আপনাকে শক্তিশালী করে দেবেন, আর আপনার শত্রুকে দুর্বল করে দেবেন, অসহায় করে দেবেন। ফলে সে আর কখনো আপনার পেছনে লাগবে না ইনশাআল্লাহ। অসাধারণ দোয়া, অসাধারণ পাওয়ারফুল এই আমল। প্রিয় দর্শক, আমলটি আপনি করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কিছু চাওয়ার আগেই আল্লাহ পাক কবুল করে নেবেন। আপনার মনের ভাবনা, আপনার মনে যেটা আছে, আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্যামী, তিনি সব জানেন। ইনশাআল্লাহ এই পাওয়ারফুল দোয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের ভাবনাটাও তিনি কবুল করে নেবেন। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মদদ করবেন, আপনাকে সাহায্য করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দা ও বান্দির উপরে রাজি হয়ে যান, খুশি হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নিয়ামতের দরজা খুলে দেন। বলুন সুবহানাল্লাহ। উন্নতির দরজা খুলে দেন, আসমানের বরকতের দরজা খুলে দেন, জমিনের বরকতের দরজা খুলে দেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা আযীদান্নাকুম, যেমন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এসেছে যে আমার শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করলে আমি তাকে আরো দেব। অনুরূপভাবে এই দোয়াটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিতেই থাকবেন, দিতেই থাকবেন। অবশেষে তার সামলানো মুশকিল হয়ে যাবে। আল্লাহ পাক এত দৌলত, এত নিয়ামত, এত সম্পদ এবং এই দুনিয়ার উত্তম থেকে উত্তম জীবন উপকরণ তিনি দিতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই দোয়া, অসাধারণ পাওয়ারফুল এবং খুবই উপকারী এবং খুবই ফলপ্রসূ এই দোয়া। প্রিয় দর্শক, দোয়াটি আপনি আন্তরিকতার সহিত পাঠ করবেন, আপনার আমল নামা হতে গুনাহগুলো ঝরে যাবে। অর্থাৎ আল্লাহ পাক আপনাকে মাফ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল গুনাহকে মাফ করে দিয়ে একেবারে শিশুর মতো মাসুম বানিয়ে দেবেন। এমন মাসুম বানাবেন যেন আজকে জন্ম নেওয়া নবজাতক শিশু। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি আপনি আন্তরিকতার সহিত পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর সময় আপনাকে সাহায্য করবেন, অর্থাৎ মৃত্যুর ফিতনা হতে আপনাকে হেফাজত করবেন। কেননা হাদিস শরীফের মধ্যে এসেছে, মানুষের যখন মৃত্যুর সময় হয় তখন শয়তান তার বন্ধু সেজে, মা সেজে, পিতা সেজে তাকে ধোঁকা দিতে থাকে, যাতে করে অন্তিম শয্যায় সে যেন বেঈমান হয়ে মারা যায়। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মৃত্যুর সময়, অন্তিম শয্যায়, এই কঠিন সময়ে শয়তানের ধোঁকা প্রতারণা হতে আপনাকে হেফাজত করবেন, আপনার ঈমানকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। এইভাবে করে কবরের ফিতনা হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দান করবেন। অর্থাৎ কবরে মুনকার নাকিরের যে ৩টি সওয়াল হবে, সেই ৩ প্রশ্নের জবাব আপনার জন্য আল্লাহ পাক আসান করে দেবেন। এইভাবে করে কবরের জগৎটা আপনার জন্য মঙ্গলময় হবে, কল্যাণকর হবে। হাসরের দিনে, হাসরের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আপনার প্রতি রহম তিনি করবেন, রহমতের নজরে দেখবেন। এইভাবে করে মহান রব্বুল আলামিন বৃহৎ জাহান্নাম হতে মুক্তি দান করবেন এবং আবাদান আবাদান, হামেশা হামেশা জান্নাতি বানিয়ে দেবেন
ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি পাঠ করলে এই দুনিয়ার বুকে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সংসারে সচ্ছলতা থাকবে, এত সচ্ছলতা থাকবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার সেরা আপনাকে মালদার বানাবেন, ধনশালী বানিয়ে দেবেন, আর আপনাকে প্রভাবশালী বানাবেন, শক্তিশালী বানাবেন আর্থিক দিক হতে এবং সব দিক হতে। আর শত্রু কখনো আপনার পেছনে লাগবে না, আপনার কিছুই করতে পারবে না, অসহায় হয়ে পড়বে, দুর্বল হয়ে পড়বে, ফলে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার দুঃসাহস আর কখনো কোনোদিন করতে পারবে না। দুনিয়ার বুকে কামিয়াব, পরকালেও কামিয়াব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি। প্রিয় দর্শক, দোয়াটি আপনি পাক পবিত্র অবস্থায় পাঠ করবেন। সবার আগে বিছানায় বসে বসে আপনি এই আমলটি করবেন। ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার এই আমলকে কবুল করবেন। তো প্রিয় দর্শক, আমলটি করার পূর্বে অবশ্যই আপনি ৩ বার ইস্তেগফার পড়বেন। আপনি যে ইস্তেগফারটি পড়বেন সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি ৩ বার পড়বেন। এরপর আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি দরুদ শরীফ পাঠ করবেন। দরুদে ইব্রাহিম মাত্র ১ বার। প্রিয় দর্শক, বিশুদ্ধভাবে মহাব্বতের সঙ্গে দরুদে ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ দোয়াটি পাঠ করবেন মাত্র ৪১ বার বিরতিহীন ভাবে। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়াও ওয়াকাফা বিল্লাহি নাসীরা। 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 এইভাবে করে আপনি ৪১ বার পাঠ করে নেবেন। ইনশাআল্লাহ, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আপনার এই আমলকে কবুল করবেন এবং আপনার উদ্দেশ্যকে তিনি ফুলফিল করে দেবেন, আপনাকে কামিয়াব করবেন ইহকাল এবং পরকালে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই অসাধারণ দোয়াটি পাঠ করার তৌফিক দান করেন, ইহকাল এবং পরকালের উন্নতি, মঙ্গল, কল্যাণ যেন আমাদেরকে দান করেন, দুনিয়া এবং পরকালের জীবনকে যেন তিনি সুখময় বানিয়ে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।